আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি আজকের এই মুহূর্তে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। 1 আগস্ট শুক্রবার 2025 বাংলার আবহাওয়ায় দেখা দিতে চলেছে বড় ধরনের পরিবর্তন। বর্তমানে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশ জুড়ে বিরাজ করছে নিম্নচাপের প্রভাব। বঙ্গোপসাগর এখন উত্তাল এবং উপকূলীয় এলাকায় ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে ঝড় ও দমকা হাওয়া বইছে। দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরগুলোকে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র FFWC। স্যাটেলাইট মেঘমালা ও পূর্বাভাস মডেল অনুযায়ী 1 আগস্টের আবহাওয়া কেমন থাকবে? বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পরিস্থিতি সবকিছু জানিয়ে দেব আজকের ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন, কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিদিনের নতুন আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখুন। তো চলুন শুরু করা যাক। দর্শক, চলে আসলাম আবহাওয়ার স্যাটেলাইট মডেল রাডারে শুক্রবার সকাল 7টার দিকে। আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, তো এই সব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে শ্যামনগর, সাতকানিয়া এসবের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলাপাড়া, লালমোহন, শ্যানবাগ এদিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এসব অঞ্চলে পুরোপুরি মেঘ থাকবে, তবে বৃষ্টি গুড়ি গুড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চাখারিয়া, টেকনাফ এসবের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা এসব অঞ্চলেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে যে বগুড়া, ঘোড়াঘাট, মাদারীপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, বিষমপুর, এদিকে চররাজীবপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এসবের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে, তবে কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা পরিসরে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এসবের দিকে। এদিকে পশ্চিমবঙ্গের সকাল 7টার দিকে যদি এরকমের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কাটুয়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কাটুয়া জেলাতে কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দ্রনগর, কলকাতা, আরামবাগ, কলাঘাট এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মেঘলা আকাশ থাকবে পুরোপুরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলার উপর দিয়ে, তবে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও মাঝারি এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার সকাল 12টার দিকে যাই, দুপুর 12টার দিকে যাই, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আবহাওয়ার যে একটা পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, চররাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সুযোগ রয়েছে, মানে সময় রয়েছে আর কি, বিষমপুর এসব অঞ্চলেও তাই। এদিকে আমরা যদি দেখি তাহলে ত্রিপুরা রাজ্যে আগরতলা, আরামবাগ, আমবাসা এসব অঞ্চলে হালকা পরিসরে এবং আমারপুর এই অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, চিটাগাং, চাখারিয়া, টেকনাফ এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যানবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, লোহাগাড়া এসব অঞ্চলে আকাশ মেঘলা থাকবে, কোথাও কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম থাকলেও হালকা পরিসরে হতে পারে বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব অঞ্চলেও হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে 2-1 ফোঁটা বৃষ্টি হওয়ার পড়লেও পড়তে পারে। এদিকে কাটুয়াতে হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 3 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে যাই তাহলে কিন্তু ত্রিপুরার আমারপুর,
আগরতলা, আমবাসা এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। এদিকে আমরা উত্তরবঙ্গের যদি দেখি তাহলে কোচবিহার, শিলিগুড়ি এসব অঞ্চলে কিন্তু আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে, কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি বিকেল 4টার দিকে যাই তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া কিন্তু আকাশ অতটাও কিন্তু মেঘলা নেই, তবে কিছু কিছু জায়গায় ভারী মেঘ দেখা যাচ্ছে। এখানে রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও এখানে খুব একটা মেঘ দেখা যাচ্ছে না, তবে দিনাজপুরে কিন্তু মেঘ দেখা যাচ্ছে। ঘোড়াঘাট এসব অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বগুড়াতেও তাই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মহাদেবপুর, সিংড়া, রাজশাহী এসব অঞ্চলে হালকা পরিসরে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, মাদান, বিশমপুর, সিলেট বিভাগ, মৌলভীবাজার এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা এসব অঞ্চলেও হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, মাদারীপুর, পিরোজপুর, মাঠবাড়িয়া এসব অঞ্চলেও হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে লোহাগাড়া, খুলনা এসব অঞ্চলে আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগাং বিভাগের ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, খাগড়াছড়ি, চাখারিয়া এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু আমরা যদি দেখি উত্তরবঙ্গের কোচবিহার, জয়গঞ্জ, শিলিগুড়ি এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলাঘাটেও তাই। এদিকে হলদিয়া, হলদিবাড়ি এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আকাশ মেঘলা থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি বেলা 6টার দিকে যাই বা 7টায় যাই তাহলে কিন্তু একই অবস্থা, বরিশাল বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের চাখারিয়া এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অল্প পরিসরে। এইদিকে উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ঘোড়াঘাট, চাররাজীবপুর, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, নগরপুর, কাপাসিয়া এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে আকাশ মেঘলা থাকবে, কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি কুমিল্লা, লোহাগাড়া, মহাদেবপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এসব অঞ্চলেও তাই। এদিকে বরিশাল বিভাগে হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যশোর বিভাগে বা জেলাতে হালকা পরিসরে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর কলকাতাতে দেখলেও কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি রাত 10টার দিকে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশ, দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার, কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে আমরা যদি এখন ময়মনসিংহ, মাদান, সিলেট বিভাগ দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে সিলেট বিভাগের মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, মাদান, বিষমপুর এইসব অঞ্চলে দিয়ে কিন্তু হালকা পরিসরে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও, চাররাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি দেখি কলকাতা তাহলে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি। কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর এসব অঞ্চলে মাঝারি ধরনের কোথাও কোথাও অল্প পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা ত্রিপুরা রাজ্যের দিকে দেখলে এখানে দেখা যাচ্ছে ভাসা মেঘ থাকবে, এখানে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা এদিক থাকতে পারে। এরপর আমরা যদি রাত 12টার দিকে যাই তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশ কিন্তু অন্যরকম একটা ভাব চলে আসছে। এখানে দেখা যাচ্ছে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এসব অঞ্চলে অল্প পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি, চিটাগাং, চাখারিয়া এসব অঞ্চলে কিন্তু ভাসামেঘ থাকবে, কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যশোর জেলাতে মাঝারি বা 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, এখানে অল্প পরিসরে বৃষ্টিপাত হবে। এদিকে নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এসবে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বগুড়াতে কিন্তু 8 মিলিমিটার বা 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 12টার দিকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার এবং কোথাও কোথাও মেঘলা আকাশ, হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে সিলেট, বিষমপুর, মাদান এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, নগরপুর এসব অঞ্চলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি শনিবার
সকাল 6টার দিকে যাই, শনিবার সকাল 6টার দিকে গেলে দেখা যাচ্ছে যে মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কুমিল্লা জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আগরতলা এসব অঞ্চলে। এরপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ, মাদারীপুর, ফরিদগঞ্জ এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গুড়ি কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, বিষ্ণুপুর এসব অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাদান, বাগমারা এসব অঞ্চলে কিন্তু আকাশ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাতানে। এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এসব অঞ্চলেও হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, চাঁড়াজিপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এসব অঞ্চলে কিন্তু আকাশ ভাসা মেঘ থাকবে এবং কোথাও কোথাও হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এরপর দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান এসব অঞ্চলে কিন্তু আকাশ হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার কোথাও কোথাও ভাসা মেঘ ভেসে চলে যাবে। এদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে কোচবিহার, ধুবাড়ি, তুরা এসব অঞ্চলের দিকে কিন্তু অল্প পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগরতলা এসব অঞ্চলে কিন্তু কোথাও কোথাও মাঝারি বা কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।